আবার মেলা বাপ বেটা আছে, বাপ বিড়ি ধরে বেটাক দেয়, বিড়ি ধরে বাপক দেয়। কি মিল? এমনি বাড়ির ভেনো বিড়ি খাবার দেয়, বাপ বেটা কি মিল? বাপে কইতে বা আমার হাত হাতে না, তুই বিড়িটা ধরে দিত। এগুলো মিল, এগুলো নেকশন। তার মাছ ভান্ডারি কি বছর? মজিবুল বছর। ওর নাম শুধু বাসার ও বসার নয়, মজিবুল বছর। পাজির মুতা শয়তানের খালাতো ভাই, তোমার বাসাম ফাটার হবে। আসবি কোথায় ইন্দুরের খুনো তো লুকানের জায়গা পাবেন কি? আর ভারতের ভাতর তুই কি বুঝিস? তুই এটি আছে কত দাদা খালুর বাড়িতে আছে। কি কয় এই দেশতে মেলা নেতা আছে, টাকা খাকা ওর শেল্টার দিচ্ছে। এই কথা কর না। এই শয়তান মামলা করেছে যে সাইদি সাহেব ইসলামের অবমাননাকর কথা বলেছে। ঠিক এই বদমাইশ কথা। আমি যদি মামলা না করতাম তাহলে জামাতের এই লোকের ফাঁসি হতো না। জানেন এরা ঘুরিচ্ছে, আবার হাসিনা ওই পার থেকে করছে কাছে আছি, শর্ট করে ঢোক। আয় তুই বাবার বাড়ি ছেড়ে যাবো গে, আয় তুই শর্ট করে ঢুকবো, ফট করে আয় না ঘরে ঢুকে আজকে জনগণ ঠিক না থাকার কারণে ইসলাম গুদ হয়ে যাচ্ছে। 17টা প্রধানমন্ত্রীর কাছে এই দেশের থেকে একটা প্রধানমন্ত্রী জীবনে কয়নি নামাজ কায়েম করো। কথা বল, তাহলে আর কি ন্যায়পরায়ণ শাসক? কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাবি কারা? যারা ন্যায়পরায়ণ শাসক। তো বাংলাদেশে 17 বছর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক কায়েম হয়নি, তো এরা কি জান্নাতে যাবি? বাটাম ফাটাবে এর কে আগে। আজকে আমরা একটা সুযোগ পাইনি। 16 বছর হাতত চাবি ছিল, এই হাত দিয়ে কিছু করে পারিনি। অথচ এই দেহে কতগুলো অঙ্গ আছে, প্রত্যেকটা আমাকে জেলে তোটা লেগেছে, ইনুক করছে। আর সালমান এফ রহমান আইনি সুলভ করছে যে তুমি আইনমন্ত্রীরা বেআইনি করছো। যদি ভোটগুলা নিরপেক্ষ গণতন্ত্র কায়েম করতাম আমরা, তাহলে ভোটে আমরা ডিবিট হয়ে গেল, তা বউ চললে শুয়ে দেখার বান্ন হয়নি। কথা কয় না রে না। এই গ্রামের যদি মারামারি হয় 2 গ্রুপে, এক গ্রুপের 4 ভাই আর এক গ্রুপের 2 ভাই, 4 ভাই যখন লাঠিলা বাড়াছে 2 জন তো পারবেই না। এখন মাথার বাড়ি মারছে, একবারে মরে গেছে, 4 ভাই জেলে তুলছে। এখন 15 দিন গরম থাকে, 15 দিন পর্যন্ত বাড়ির ভাত ফুরে দা, জেলের ভাতত গেছে পেয়ার। তখন করছে ভাইয়েরা করছে বদমাইশ তুই মারামারি করবে না, আলু আলু আর পাও ঠাঙ্গত বাড়ি দে, মাথার বাড়ি না তুই মলো না কি দিয়ে ভাই কথা কর। ও ইনকা হচ্ছে ওটি জেলখানা। কি হাসি। ডক্টর ইউনূস কই যে আপনি ওকে ডান্ডা ফেরি পড়ালেন না, কিছু করলেন না। জামাতের লোকজন ডান্ডা বেরি, রফিকুল ইসলাম মাদানি 2.5 হাত বডি রে তার, তা কি ডান্ডা বেরি দিয়ে কি ধুলে খেলালো ওরা। আর এরকম বাপরে এদের পানি মন্ত্রীর নাম কি আছে? সাধান চৌধুরী, বাপ নৌ পরিবহন মন্ত্রী। আজ দেখে হাসিচ্ছে ওরা, মনে হয় জাগির আছে। তার মানে কি যেগুলো পুলিশ ওরকম ধরে যাচ্ছে এরা কোনো হাসিনার লাঠি বুদ্ধি। যারা ভোট চুরি করেছে তারা এখনো চেয়ারে বসে আছে। ডক্টর ইউনূস এদের এই চুরি করা হাত যতদিন চেয়ারের থেকে না সরাবি ততদিন বাংলার জমিনে ভোট হবে না। আর যারা বাংলাদেশ জামাত ইসলামী করে, যারা আল্লাহর আইনের চায়, কোথায় এরা কায়দা বাজাচ্ছে। ঠিক কথা কোন গত কয় বছর তো জামাতের নামও ধরা যায়নি, বিএনপির নাম ধরা যায়নি। ওরাই লিখে দিচ্ছিল কাক্কা গতিথি বানাবো, কে কে বক্তৃতা করি। বাপরে কি কন্ট্রাক্টার। ওই জন্য ওরকে জানাজা আমরা আর করবো না। ঠিক তোরাই জানাজা করবো, আমার মানে কার জানাজা করে কি করবো। আর যার বিয়ে পড়াচ্ছি 40 বছর আগে, সেই বিয়ে পড়ে সোল হতে উনি আবার আমার নামে মামলা দিচ্ছে। মনের দুঃখে বিয়ে পড়ান ছেড়ে দিচ্ছি। বিয়ে না পড়ালে বউ পাবে না, তোর সোল হয় কুন্ডি থেকে। এই কথা বল না তার যোগ কথারই বা কি শক্তি রে, কি শক্তি।
পিতা মাতার খেদমত করো, অথচ চেয়ারম্যান করে খালি বিচার হচ্ছে, বাবুক দেখে পায় না, ভাত দেয় না। কি ভাই, চেয়ারম্যান 2 থাপ্পড় দিয়ে করছে, যা খালি থেকে ভাত দিচ্ছে। চেয়ারম্যানের খালি দরবারে একটা বউ ছেড়ে দিল, আর বাপ বাটা মারামারি লাগলো, এই ছাড়া কোনো বিচার নেই। তখন চেয়ারম্যান মেম্বার মনে করেন এর কোনো সংসার ফৌতি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটা মেম্বারও ঘরে ভাত নেই আমাকে এলাকার। কি মিশাই যতই কাম করুক তাও গেলে এই যে পাট 10 বার করে একটা মেম্বার পায়খানার পাট দিয়েছে, উই লিয়াদা বেছে বেছে মানুষ দেয়, আবার কত কিচ্ছু দিল না। কিন্তু পাট কয় বছর হলে দেওয়া লাগবে? ওই গরুর গড়া ফালাতে পাট দিয়ে, অত পায়খানা দেয়নি, ওর বউক কেটে ভাস তোলা যা। এই দরবার ছাড়া কোনো কাম আছে? ওটি কুয়ার সুদি ছালা দিয়া রাস্তাত কাদো করছে, ওরই পানিতে কাদো, অথচ ওটি 2-3টা বাড়ি আসু, যদি 6-7-8 ফুটের 2টা চোঙলি আছে, ওই রাস্তার দিয়ে পানি চোঙের মধ্যে দেয়, তাহলে ওই কিয়ামত পর্যন্ত সওয়াব পাবি। ওটার জন্যই তামান দিনই গাইলাচ্ছে মেম্বার ভোট দেওয়া ভুল, চেয়ারম্যান দেখে না, এইবার খেলো ওই খেলো। আর ওই যে 20 বিঘা জমি আবাদ করে একটা ওষর দিল না, একটা জাকাত দিল না, একটা চেয়ারম্যানের চেয়ে বেশি মারে খায় যার ভেউ আছে 20 বিঘে। 20 বিঘের লাগে 20 মন ওষর দেওয়া লাগবে, 20 মন আমনের ধান লাগালে 20 বিঘা 20 মন ওষর দেওয়া লাগবে। ওই বছরে 40 মন ধান আল্লাহ দেওয়া লাগবে, কিন্তু ওই মন 3 দিয়া করছে প্রচুর দিচ্ছি। দাসগাঁও দিল, ভুরল দিল, বীরফলি দিল 2.5 কেজি 5 কেজি করে, 16 খান্তি দিয়েছে 3 মন। এখনো 40 মধ্যে 3 গেলে কত থাকা? 37। ওই ইনি লাগাচ্ছে 40 বছর হলে, আমনের ধান 40 বছর আবাদ করছে, তার 40 দিয়ে যদি 37 গুণ দেন কসমন হয় জানেন? একটা মেম্বার আর মিচ্ছনে বাইরে খায়, ওরা যা ইনকাম করে তার 4 গুণ দেওয়া লাগে। একটা এমপি সভা দিলে টাকা দেয়, কিন্তু চেয়ারম্যান সকাল থেকে ডুবা পর্যন্ত 22 জনের টাকা দেওয়া লাগে। মিশে আছে গরিবের দুয়ারে বসে কান দিচ্ছে, কেবা ফুবু কী হবে কই তোমার কথা কইতে কাল থেকে ভাত হয়নি, দিল 500 টাকা বার করে। ওই টাকা নিলে ওই মনে দেখো চেয়ারম্যান থেকে এখন কিছুই দেয়নি। হ্যাঁ কথা কোনো এই হলো জনপ্রতিনিধি। কিন্তু আমার আল্লাহ বলছেন যদি সরকার ইসলামের হয় তাহলে 5টা অধিকার সরকার কায়েম করবে। 1 নাম্বার হলো খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। বাসস্থান মানে ঘর। এই যে আপনাকে যদি গুচ্ছ, আমাদের দেশে অনেক মেয়ের প্রসব বেদনা ওঠে না ভাই, দেখবেন বাড়ির আশেপাশে যত মেয়ে মহিলারা থাকে ঝগড়া করেছে, এক সময় হুড়াহুড়ি করেছে, কিন্তু ওই মহিলার যখন প্রসব বেদনা ওঠে সব মেয়ে যা চোখের পানি ছাড়ে দেয়। তারা বলে কত যে কষ্ট, ওই কষ্টের যন্ত্রণা মহিলারা বোঝে। আর আপনার ছেলে সন্তান হলো আপনি বগল বাঁধাচ্ছেন, দেখবা বেটা আছে, আর মেয়ে যদি হয় মাথার পানি দেওয়া লাগে। কতক্ষণ আমি ওই জয়পুরহাট সভাত গেছিলাম, এক যুবক এসে আমাকে করছে হুজুর একটা দোয়া করবেন। কে করছে? আমার একটা স্ত্রী গর্ভবতী, যাতে আল্লাহ এমন একটা সন্তান দেয় যাতে বংশত বাঁচি দিবের পারে। তাই আমি বললাম আচ্ছা আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক, আল্লাহ করে দোয়া করি আল্লাহ যেন তোমাকে বংশত বাঁচি দেওয়ার সন্তান দেয়। এই দোয়া করেছি। পরে 1 বছর পরে আশেপাশে সভাত গেছি, ওই যুবক যা আমার কাছে খুব খ্যাপা, হুজুর আপনি একটা যুক্তিবাদী মানুষ, দোয়া চানো, দোয়াও করলেন, কিন্তু যা চাচানো তা হয়নি। কি চাচ্ছিল? কোথায় না বংশত বাঁচি দেওয়া। যে তোর কি ঘটনা, কি বংশত বাঁচি দেওয়া, তোর এই ঘটনা আমাকে বুঝা দাঁড়াবি। তো কোথায় হুজুর বংশত বাঁচি দেওয়ার শৈলের দোয়া চাচানো আপনার থেকে, তা আপনি করলেন আল্লাহ তুই দিস, তে বাঁচি দেওয়ার শোল না হয় মেয়ে চল হবে। তোর আমি কোনো আচ্ছা মেয়ে চল যদি হয় তাহলে তুমি কত আমাকে দেখো, তোর কারেন্ট ছিল না, তোর সন্ধ্যার সময় কে হারকিন ধরাচ্ছিল? হারকিন ধরাচ্ছে কে তখন? কোথেকে মেয়ে মানুষ, তে তুই যে বাঁচি ধরানোর মানুষ চাচু, কতক্ষণ দেখা তুই চাচু হারকিন ধরানোর মানুষ, তে তোর দোয়া তো পীরের আগে কবুল হচ্ছে। হ্যাঁ তাহলে মেয়ে চল হলে মানুষের মন বেজার, আর ব্যাটা চল হলে বগল বাঁচছে, এই মিষ্টি 4 কেজি লিয়ায়, তারপরে লুঙ্গি ভালোটা লিয়ায়। কতক্ষণ দেখা মিয়া পুত্র সন্তান হলে মনে করবেন না, আল্লাহর রসুল বলছেন যে ঘরে কন্যা সন্তান জন্মিল সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল করল। বিয়ে করে যেদিন লিভার আসে 8 মোলা খাওয়ার জন্যে,
2 কেজি চমচম কিনেছে, কিনে নিয়ে যাচ্ছে। কিন্তু ওই বীরফলি বাজার দোতে কার দোকান ওটা, লুৎফর হালাইকার দোকানত, ওটি আবার এই বাঁশবেড়ে মানুষ আসিচ্ছে, দেখে যে এটকার চ্যাংরা মিষ্টি কিনে এলে কেনলা বিয়ে করতে ওটি যাচ্ছে। তো এসে করছে, বা তোর বেটা কেন ওই মুখ গেল রে 2 কেজির কার্টুন নিয়ে। তোর বাপ যদি শুনে পায় মনে মনে আহা রে খাইতে মূল কে চমচম খাই খেয়ে না, বাপ মায়ের কলজাত আঘাত লাগে। আবার মেলা বেটা আছে 25 বছর মানুষ করে ফেললো, বিয়ের সময় করছে আব্বা আমি উমুকের বিটিক বিয়ে করবো। কে তোকে মানুষ করলো, জন্ম দিল, কত মাথার ঘাম পায়ে ফেলে তো ওষুধ কিনে দিল রে, তুই বাপের অনুমতি নিয়ে বিয়ে না করে হুট করে করছে উমুকের বিটিক বিয়ে করবো। বাপ কত 100 খাবো, বদমার সাথে আমার সারা যেমন কাজে ওর বিটিক বিয়ে করবো কে। উই খেপে মেয়ের সাথে মোবাইলে লাইন করে ঢাকাত বার করে নিয়ে চলে গেছে। যা রপ্তানি গার্মেন্টসের চাকরি লাগিয়েছে, 3 মাস পর নেত্রকোনার এক চ্যাংরার সাথে লাইন করে উই চলে গেছে। কতক্ষণ কেরে ঢাকার বর দেখলে এই বাঁশবেড়া বরের ভাত খাবি। আমার অনেক বেটা আছে আমাদের দেশত, বাপের দাম কি মারছে মারিছে ও চলে গেছে খালি। যা রপ্তানি কিংবা সাভারে নামাবাজার গার্মেন্টসের চাকরি লেগেছে, 6 মাস পর একে গাই বা চুললে চলে হচ্ছে। এই কতক্ষণ দেখা এইরকম আছে না নাই? আর মসজিদের 300 মানুষের ইমাম, তাই বেনামাজি হলে অক্তারে দেয়। তার বউ যদি পর্দার না থাকে আরো আরেকটা দুটো বাড়া। খালি ইমাম যদি বাঁ হাতের কিনি লোকের এই কাঠ লোকে যদি 1.5 মাস পর না ফালায়, 40 দিন পর না ফালায়, তাহলে কবি ইমামের লোক অত বড় কে এ বাড়া। খালি কাঠ লোকা বড়, চুল যদি অপাদান হয় তাও কত তুমি বাড়াও। খালি ইমামের ভুল ধরে, কিন্তু এটা 300 জনের ইমামের এত ভুল ধরি আমরা। কিন্তু যারা লক্ষ লক্ষ মানুষের ইমাম, কতক্ষণ মসজিদের ইমাম নামাজ না পড়লে খুদ ধরে, আর দেশের দেখলে ইমাম, এলাকার ইমাম, তারা গুদো করে দিচ্ছে ইসলাম। কেউ কেউ মাথা মারে না, বরংস তার কোকার হাইলাইট করছে। সাইদির মতো একটা লোককে বাংলাদেশে এখন আর আছে? ওনার মতো একটা যোগ্য আলিম তাফসির কারক এই বাংলার জমিনে 1000 বছরে তৈরি হবে না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন পূর্ব বাঁশবাড়িয়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই 39তম অধিবেশন বিরাট ইসলামী জালসায় বসে গুটি কয়েক মুসলমান নরনারীকে নিয়ে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভিতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন এই বাঁশবাড়িয়া সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, আজকের এই মঞ্চে এই বুড়োইল 1 নম্বর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, আমাদের অভিভাবক, আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে মাহফিলে বসেছেন। আল্লাহ ভাইজানকে আপনি হায়াকুমুল্লাহ দান করুন। আয় আল্লাহ, চেয়ারম্যান জিয়াউর রহমান ভাইকে
উমরের মতো যোগ্যতা দিয়ে দেন। কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো মাওলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে ভাই, এই আপনি দুর্গন আলু লাগে লাগে হাফসে গেছে, সবাই জোরে লা ইলাহা লা ইলাহা। দেখো মাওলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই নন্দীগ্রাম থানার এক ঐতিহ্যবাহী ইউনিয়ন 1 নম্বর বুড়োইল, এই 1 নম্বর ইউনিয়নের অন্তর্গত পূর্ব বাঁশবাড়িয়া গ্রামের জামে মসজিদের উদ্যোগে আজকের এই 39তম অধিবেশন 22শে ডিসেম্বর, আজকের এই দিবাগত রজনীতে জান্নাতের একটি বাগানে বসে যে মুনিব আমাদেরকে কোরআন, ইসলাম, রসুলের আদর্শ, হাদিস, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল দিক ও বিভাগ থেকে কিছু কথা বলা, জানা, শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা। তিনি হলেন সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। তিনি হলেন শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা। তিনি হলেন তামাম পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক। সবাই বললেন না ঠিক? এই আওয়াজে কাম হবে না, না তাও অনেক জোর হওয়া লাগবে। আমার তো 24 ঘন্টা কথা বলা লাগছে। তুমি কি বসে থেকে পোলা খাবে? হ্যাঁ, খাটনি করা লাগবে, কথা ঠিক কিনা? যত জোরে তুমি রসুলের নেতৃত্ব মেনে নেবে, তত তাড়াতাড়ি তোমার জীবনের গুণ আল্লাহ মাফ করে দেবে। বাংলাদেশের মানুষের সবচেয়ে কার্পণ্য যে রসুলের দাড়ি, টুপি, জুব্বা, হজ, উমরা, ইতিকাফ, রোজা, নামাজ, কুরবানি, দান সদকা, রাস্তার কাঁটা সরানোর থেকে শুরু করে যত ইবাদত আছে
সব ইবাদতের পক্ষে, কিন্তু রসুলের নেতৃত্ব মেনে নিতে চায় না। রসুলের নেতৃত্ব মানার কথা কলি, ঠিক কথা বল না? আল্লাহ রসুল বলছেন, আমার নেতৃত্ব যদি তোমরা মেনে না নিতে পারো, 99% ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আগে রসুলের নেতৃত্ব মানার সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। ওই দুনিয়ার কচুমার্কা নেতার নেতৃত্ব মানে নিতে পারেন, কিন্তু নবীর নেতৃত্ব মানে নিতে পারে না। কিয়ামতের দিন আমার আল্লাহ বলছেন কোরআনে, প্রত্যেক নেতার পেছনে পেছনে তার অনুসারীদেরকে হাসরের ময়দানে হাজির করা হবে। যত দল আছে বাংলাদেশে, সব দলের প্রথম 1 নম্বর নেতা নাই সভাপতি, তাই থাকবে আগে, মোট পাতি নেতা তার পাশে থাকবে। কথা কন। আবার রসুল একজন নেতা, তিনি তামাম পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, নবীদের নেতা। এই এনার নেতৃত্ব তারা মেনে নেবে, কিয়ামতের দিন রসুলের পেছনে তারা রাস্তা পাবে। তারা আপনার এই দুনিয়াতে এসে রসুলের নেতৃত্ব আগে মেনে নেওয়ার অঙ্গীকার করতে হবে। তাহলে তিনি ছিলেন তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। সবাই বলেন ঠিক, আরো জোরে ঠিক। রাসূলের এই সফল রাষ্ট্রনায়কের জীবনী যদি আমরা মেনে নিতে পারতাম, আমরা মানে কারা, মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা নির্বাচনে ভোটের দ্বারায় জনগণের ভোট পায় যারা নির্বাচিত হন, এই নেতারা যদি রসুলের নেতৃত্ব, রসুলের রাষ্ট্রনায়কের আদর্শ যদি মেনে নিতে পারতাম আমার দেশে, তাহলে এই দেশে চুরি হতো না। তাও আসতে চুরি হতো না, জানা হতো না, দুর্নীতি হতো না, টাকা পাচার হতো না, হুন্ডা চুরি, গরু চুরি হতো না, মসজিদে জুতা চুরি হতো না। আমরা রসুলের সব মানি, নেতৃত্ব মানি না। যত মেম্বার চেয়ারম্যান আছে দেশত, এমপি আছে, একটা দিনও আমি শুনল না। আমার 46 বছরের যে বক্তৃতার, 46 বছর, কত নেতা এসে বক্তৃতা দেয় সেই রকম, কিন্তু ইসলাম বিজয় কেউ চায় না। কথা কয় না ভাই, ইসলাম বিজয় কে চায়? ওই সাইদি সাহেব। ইসলাম বিজয় কে চায়? বক্তারা। ইসলাম বিজয় কে চায়? মৌলবীরা। কিন্তু ইসলাম বিজয় যদি চেয়ারম্যান, মেম্বার, এমপিরা চাইতো, আমাকে বক্তৃতাই করা লাগতো না। কি দিয়ে ভাই, সংসদের যারা ইসলামের কথা কবি, আমাকে মানে টেনশন, ওরা কয় অন ইসলামের কথা আর আমরা কই ইসলামের কথা, সেই দিন ওরা আইন পাস করে আমাকে ধরে লেদা জেলত তোলে। আবার কি জেলে উঠবে চান? কথা করছেন না গা? আমরা মেনে নেব কার আইন? জোরে বল, কার আইন? আমরা কি আল্লাহর আইন মেনে নিতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মোস্তফা না। কত নেতা দেখলো আমরা, কেউ আল্লাহর কথা কয় না। অথচ রসুল বলছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবি। তারই ভেতর 1 নম্বরই হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। সুবহানাল্লাহ। এখন ন্যায়পরায়ণ বাদশাহ কারা? কোন তো ন্যায়পরায়ণ বাদশাহ কে হয়? এমপি। কি ন্যায়পরায়ণ বাদশাহ? এটা মসজিদে ইমাম সাহেবদেরকে বলা লাগতো। প্রত্যেক মসজিদের ইমাম যদি ন্যায়পরায়ণ শাসকের বিবরণ না দেয়, সভা থেকে একদিন শুনে লাভ হবে না। প্রতিদিন ন্যায়পরায়ণ শাসকের বক্তৃতা মসজিদে হচ্ছে আরবি দিয়ে, কিন্তু একটা ইমাম বাংলা বলে না। তাহলে ন্যায়পরায়ণ শাসক হলো তারাই যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে।
আর যারা কোরআন বাদ দিয়ে নিজেরা আইন তৈরি করে দেশ চালায়, এরা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক নয়। নয়। আজকে আপনাদের বাড়ি বাড়ি অনেক ছেলে পেলে আছে, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 23 বছর, 32 বছর, বহু বেটা নাই আপনাকে আমাকে। সব বেটারা কি নামাজ পড়ে? হ্যাঁ, তাহলে এদেরকে নামাজ পড়ার কথা আপনারা বলেছেন, তাও কি নামাজ ধরে না? আপনার বক্তৃতা শুনে ওরা নামাজ পড়ে না, মায়ের বক্তৃতা শুনে নামাজ পড়ে না, তারপর বক্তার বক্তৃতা শুনে নামাজ পড়ে না, ইমামের বক্তৃতা শুনে তাও নামাজ পড়ে না। তাহলে এদেরকে নামাজে বানানোর দায়িত্ব কার? সরকারের। তাহলে এই সরকার যদি কায়েম না করেন, কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলে নামাজ কায়েম হবে না। আপনি কেন আপনার সন্তানকে নামাজে বানাবেন? আল্লাহ রসুল বলছেন, আমার নবী বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদুলাহু। আমার নবী বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, 1 নাম্বার 3টা আমল জারি থাকবে। তার 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, পুকুর, পুষ্করণী, টিউবওয়েল, কালভার্ট, ব্রিজ আর বৃক্ষরোপণ, এইগুলি হলো সদকায়ে জারিয়া। 3 নাম্বার আও ওয়ালাদুন সালিয়াদুলাহু, কেউ যদি হাত দিয়া নেক সন্তান তৈরি করে, জোরে কোন মারহাবা। আমার ভাইরা, হাত দিয়া নেক সন্তান তৈরি করা লাগে, কথা ঠিক কিনা? আবার ওই নেক সন্তানের 2টা হাত আছে, আপনার 2টা হাত দিয়া নেক সন্তান তৈরি করলেন, আর ওই নেক সন্তানের 2টা হাত আছে। এই 2টা হাত যতদিন আল্লাহর গোলামি করবে, ততদিন আপনার কবরে সওয়াব যাবে। তাহলে দেখা যায় আপনার সন্তান নেককার বানান আপনার অবশ্যই ফরজ। আপনি জন্ম দিলেন, সন্তানকে নামাজি বানাতে পারলেন না, কোরআন শিখাতে পারলেন না, মুত্তাকি বানাতে পারলেন না, আপনার 2টা হাত ব্যর্থ। খালি আলু বাগুর বান্দা শিখেছে, জুমে বুকিং করলাম, জুমি বুকি নামে দিচ্ছু গা, হ্যাঁ চাপে দে, কথা বল না গা। তুই 6 গুদে পাইলিছু, 7টা হলো গারা, কি কথা বল না গা। এগুলো শিখে আবার মেলা বাপ বেটা আছে, বাপ বিড়ি ধরে বেটাক দেয়, বিড়ি ধরে বাপক দেয়, কি মিল? এমনি বাড়ির ভেনো বিড়ি খাবার দেয়, বাপ বেটা কি মিল? বাপে কইতে, বা আমার হাত আদার না, তুই বিড়িটা ধরে দিত। এগুলো মিল? এগুলো নেক সন্তান? নেক সন্তান হলো, আমার রসুল বলেছেন, দুনিয়ার কোন পিতা মাতা মারা গেল, আপনার একটা সন্তান নেককার, নামাজি, মুত্তাকি, এই সন্তান যদি বাবার কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ একবার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, রাসূল বলেছেন আল্লাহ তাআলা ওই ছেলের আমলনামায় 10 পারা কোরআন খতমের সওয়াব লিখে দেয়। একবার সূরা ইখলাস পড়লে কয় পারা? 2 বার পড়লে কয় পারা? 3 বার পড়লে কয় পারা? একজন নেককার নামাজি সন্তান
3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস যদি পড়ে, যত সওয়াব আল্লাহ দিল, এই সওয়াব নিয়া মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যদি একবার তেলাওয়াত করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কতক্ষণ লাগলে রে? কোথায় 1 মিনিটও লাগে না। আমার রসুল বলেছেন, এই নেক সন্তান যদি দোয়া করে, ওই পিতা মাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ মাফ করে দেয়। নিজের সন্তানের 2টা হাত, 1 ছেলে থাকলে 2 হাত, 2 ছেলে থাকলে 4 হাত, 3 ছেলে থাকলে 6 হাত। আর মাইকিং করে মরার পর জানাজার জন্য 20,000 মানুষ গোছাছে। 20,000 মানুষের 40,000 হাত। 40,000 হাতের 4 আনার দাম নাই, যে দাম আছে 3 বেটার 6 হাতের। আসল 6 হাত নামাজি নয়, বার্গার মানুষ ঢাকাইলে এসে করছে দোয়া কর। হ্যাঁ ঠিক বলে মিশে। যত মানুষ জানাজাত যায়, যদি ভোটের আগে কেউ মরে, ওর কপাল 100-100। হিন্দু যদি চেয়ারম্যান যায়, উনিও যা খারাপ হয়। দেখি যে ওই যে হাটে আলাইপুরের শান্ত নাই, বহু লোকের জানাজাত দেখছি, শান্ত চেয়ারম্যান করি গাছের গোড়াত খারাপ আছে। অত জানাজাত দাঁড়ানোর বুদ্ধি নাই, তাও গেছে কৃষক, আমাকে দেখে তাও 2টা ভোট দেয়। কথা কোনা রে? হ্যাঁ মানে আপনার সন্তান 1টা 2টা 3টা, আপনার সন্তানের হাতগুলি জান্নাতি হাত, কিন্তু বানান যাচ্ছে না। কেন বানান যাচ্ছে না? যে যারা নামাজি বানাবে, যারা নামাজি বানাবে তারাই নামাজ পড়ে না। একটা মসজিদের ইমামতি করে, তাই যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, খালি শুক্রবার ইমামতি করে, যদি মুসল্লিরা জানবার পারে ওই গ্রামের, ইমামতির থুবি কথা কয় না মারি থুবে। তাহলে একটা মসজিদের ইমাম যদি নামাজ কাজা করে, 5 মিনিটের মধ্যে পদত্যাগ করে বাড়া। একটা মসজিদের 300 মানুষের ইমাম, তাই বেনামাজি হলে অক্তারে দেয়। তার বউ যদি পর্দার না থাকে, আরো আরেকটা 2টা বাড়া। খালি ইমাম যদি বাঁ হাতের কিনি লোকের এই কাঠ লোকে যদি 1.5 মাস পর না ফালায়, 40 দিন পর না ফালায়, তাহলে কবি ইমামের লোক অত বড় কা এ বাড়া। খালি কাঠ লোকা বড়, চুল যদি অপাদান হয় তাও কত তুমি বাড়াও। খালি ইমামের ভুল ধরে, কিন্তু এটা 300 জনের ইমামের এত ভুল ধরি আমরা। কিন্তু যারা লক্ষ লক্ষ মানুষের ইমাম, কথা কন, মসজিদের ইমাম নামাজ না পড়লে খুদ ধরে। আর দেশের দিকলে ইমাম, এলাকার ইমাম, তারা গুদো করে দিচ্ছে ইসলাম। কেউ কেউ মাথা মারে না, বরংস তার কোকার হাইলাইট করছে। সাইদির মতো একটা লোককে বাংলাদেশে এখন আর আছে? ওনার মতো একটা যোগ্য আলিম, তাফসির কারক এই বাংলার জমিনে 1000 বছরে তৈরি হবে না, হবে না। কি হলো দেশটা? ভালো ভালো লোক শেষ করলো, আর দিলে কচু মার্কা সেলেক যাবে বাঁচিয়ে দিল। কি লাভ হলো? নেতৃত্ব যদি ইসলামের পক্ষে না হয়, নামাজ কায়েমের পক্ষে না হয়, জাতির লোকেরা কখনোই নামাজি হবে না। তাহলে এই সন্তানদেরকে নামাজি যদি আমরা বানাবে পারতাম, তাহলে আমাদের কবরের পাশে খালি দাঁড়িয়ে খালি দোয়া করলেই 40 দিনের কবর আযাব মাপ। কিন্তু সন্তানকে হতে হবে মুত্তাকি, কোরআন প্রেমিক, তাকওয়াবান একটা সন্তান। 40 দিন কবর আযাব মাপ। 39 দিন পর আবার যদি দোয়া করে, হ্যাঁ কে মানা করছিল?
ওই গাইবান্ধা থেকে বক্তা নিয়েছে, ওই ময়মনসিং থেকে বক্তা নিয়েছে, দোয়া করলে লাভ হবে না। আমি যখন দোয়া করব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন আমার বাপের কবরত সোয়াবের বুন্না বয়া যাবি, আর আপনার বাপের কবরত লিওর পড়বি, লিওর মাঘ মাসে লিওর। হ্যাঁ, কে মানা করলো আপনার? আমি ওই সন্তান হতে পারি নাই, আপনিও সন্তান বানাতে পারলেন না, তাহলে এই পৃথিবীকে এইভাবেই চলবে? তাহলে এদেরকে নামাজে বানানোর দায়িত্ব রাষ্ট্র শক্তির। তাহলে আমার সন্তানও দোয়া কবুলের একটা ভালো মানের একটা সন্তান তৈরি করতে চাইলে নামাজি বানাতে হবে। তাহলে এই নামাজি বানানোর প্রথম কাজ কার দায়িত্ব? আল্লাহ কোরআনে বলছেন, সূরা আল হজের 41 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যদি মুসলমান তুমি ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, দেশের যদি রাষ্ট্রপতি হও, সরকার হও, তাহলে তুমি 4টে আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েমের আইন, যাকাত আদায়ের আইন, ন্যায়ের আদেশ, অন্যায়ের বারণ। এই 4টে আদেশ তুমি কায়েম করবে যদি মুসলমান হও। তাহলে সরকারের দায়িত্ব দিতেছে কে? আল্লাহ নিজে বলছে, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ হুকুম দিলাম। আল্লাহর পক্ষ থেকে হুকুম দিয়েছে সরকারের উপর যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ন্যায়ের আদেশ করো, অন্যায়ের বারণ করো। এটা আল্লাহ সরকারও নিজে বলেছেন। তাহলে যত সরকারে আমাদের বাংলাদেশত 54 বছরে 17টা প্রধানমন্ত্রী গেছে, কেউ কি হিন্দু আছিল? কথা কনে গা কারুবার কি ছোটকুঞ্চি আছিল? পাতারে ভাড়া বুড়ল সবই তো পাঞ্জাবি আলা, সবই তো পাগড়ি আলা, পট্টি আলা, হজ আলা, উমরা আলা, তাহাজ্জুদ পরে, কোরআন পরে, বসি দেয়া মাছ মারে। তাহলে এই লোকগুলো মুসলমানের দাবিদার, অথচ তারাই আবার কলো সাইদি সাহেব নাকি ইসলামের অবমাননা কর কথা বলছে, এই ইস্যু দিয়ে তাকে ধরে নিচ্ছে। শয়তানও বিশ্বাস করবে না এটা। কি পাজি শয়তানেরা রে। তারপর এই মামলা করছে ওই ওই বছর বছর মাঝ ভান্ডারি, কি বছর? মজিবুল বছর, ওর নাম ধুতে বাসার ও বসার নয়, মজিবুল বছর। পাজির মুতা, শয়তানের খালাতো ভাই, তোমার বাসাম ফাটার হবে। আজকে কোথায় ইন্দুরের খুনো তো লুকানের জায়গা পাবেন কি? আর ভারতের ভাতর তুই কি বুঝিস? তুই এটি আছে কত দাদা খালুর বাড়িতে আছে, কি কয় এই দেশতে মেলা নেতা আছে, টাকা খাকা ওর শেল্টার দিচ্ছে। এই কথা কবে গা আবিয়া? এই শয়তান মামলা করেছে যে সাইদি সাহেব ইসলামের অবমাননা কর কথা বলেছে। ঠিক, এই বদমাইশ কথা আমি যদি মামলা না করতাম তাহলে জামাতের এই লোকের ফাঁসি হতো না। জানেন এরা ঘুরিচ্ছে, আবার হাসিনা ওই পার থেকে করছে কাছে আছি, শর্ট করে ঢোক, আয় আয় তুই বাবার বাড়ি ছেড়ে যাবো গে, আয় তুই শর্ট করে ঢুকবো, ফট করে আয় না ঘরে ঢুকে দেবো। আজকে জনগণ ঠিক না থাকার কারণে ইসলাম গুদ হয়ে যাচ্ছে। 17টা প্রধানমন্ত্রী গেছে এই দেশের থেকে, একটা প্রধানমন্ত্রী জীবনে কয়নি নামাজ কায়েম করো। এই কথা বল, তাহলে আর কি ন্যায়পরায়ণ শাসক? কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাবি কারা? যারা ন্যায়পরায়ণ শাসক। তো বাংলাদেশে 17 বছর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক কায়েম হয়নি, তো এরা কি জান্নাতে যাবি? বাটাম ফাটাবে এর কে আগে। আজকে আমরা একটা সুযোগ পাইনি। 16 বছর হাতত চাবি ছিল, এই হাত দিয়ে কিছু করে পারিনি। অথচ এই দেহে কতগুলো অঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গের নামে আল্লাহ কোরআনে আয়াত দিয়েছে।
এই অঙ্গের নামে নামে, মাথার নামে, দাঁতের নামে, নাকের নামে, চোখের নামে, পেটের নামে, রুহুর নামে, হাতের নামে, পায়ের নামে আল্লাহ আয়াত দিছে। তাহলে এই দুটো অঙ্গ আছে দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই দুটো অঙ্গের কথা কোরআনেও আল্লাহ বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা কিছু ঘটে বান্দা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, আইলা নার্গিস যে লেখা, ভূমিকম্প, ভূমিধস, কলেরা, বসন্ত, করোনা, মারামারি, হানাহানি, সন্তান, নিজের সন্তান ছেলেকে জমি সম্পূর্ণ লিখে দেয়া, মেয়েকে ফাঁকি দেওয়া, ভাই হয়ে বড় অথচ বোনকে সম্পত্তি দিই না, গরিবের জমির খান্দা কেটে অর্ধেক আল ঢুসে নেই, কারু চুরি করে, কারু ঘুষ দেয়, অন্যায় করে, অপকর্ম করে, জানা করে, যত রকমের অন্যায় বাংলাদেশে হয়, দুই হাত ছাড়া করার কোনো শক্তি নাই। যা করবেন হাত দিয়ে। তো এই হাত দিয়ে সবচেয়ে ভালো কাজ হলো, এই হাত যদি ভালো হয় দেশ ভালো হবে। কার কথা? আল্লাহ। কিন্তু আপনার পাও ভেঙে গেছে, আমার যদি পাও ভেঙে যায় কিংবা রেলের নিচে পড়ে পাও কেটে গেছে, আমার ক্ষতি হবে, আমার স্ত্রীরও ক্ষতি হবে না, আমার কান ঠসার শোনে না, আমার ক্ষতি হবে, আমার ভাইয়েরও ক্ষতি হবে না। আমার মাথা পাগল, আমাকে মেন্টালিটি পাগল ধরে গেছে, অতএব আমার মাথার পাগল হলে আমি ক্ষতিগ্রস্ত, আমার বাপেরও ক্ষতি হবে না। কথা কোন না? চোখ কানাবে, দাঁত পরে বুড়ো হয়ে গেছি, ফোগলা হয়ে গেছি, ভাত খাবার পারি না, গোস্ত খাবার পারি না, আমার ক্ষতি, আমার মায়েরও ক্ষতি হবে না। কথা কোন না? প্রত্যেকটা অঙ্গ যার ক্ষতি হবে সে ক্ষতি উপভোগ করবে। কিন্তু দুটো হাত হলো এত দামি জিনিস, হাত যদি ভালো হয় দুনিয়া ভালো, হাত খারাপ হয় দুনিয়া খারাপ। আমি জমি লিরান চুকে লিছি মানুষের থেকে, জমির মাটি আনা নরম, দই মাটি, ওই ঘাস টানে না তুলে ওই খালি ঢেউ দিচ্ছে, দিয়ে একে সাদা করে তুই বাড়িতে গেছে, পরে ঘাড়স্থ পানি দিয়েছে, আবার ঘাট দিয়ে করতে পারে। কি হলো? এই সিটারি করে কি করে না? টাকা দিয়ে হালবা লিচ্ছে 250 টাকা বেগে, টিলের দিয়ে হালবা, উঁকে শেষ তুলে দে, ফাল থেকে দে, কে আরান্না ডাবে দেখো, দেখুচ্ছ না থেকে দিদি কোনটি? এগুলো অন্যায় সিটারি, হাত ছাড়া হচ্ছে। তাহলে হাত ছাড়া কোনো খারাপ কাজ ভালো কাজ হচ্ছে। তাহলে এই হাত ভালো, দুনিয়া ভালো। গত 16 বছরে এই হাতক খারাপ করে তুলছিল শেখ হাসিনার সরকার। কতবার কি এই হাত খারাপ করে তুলতে, মানে কি কোনো ভোট দেওয়ার শক্তি দেয় নাই, শক্তি দেয় নাই, হাত ব্রেক। ওরা জানে এই হাত যদি ক্লিয়ার করে তুই, তাহলে আমি ভোট পাবো না, অতএব যে কয়দিন জোরদার করে থাকা যায় যাক। কিন্তু এখন জেলখানা কি হচ্ছে জানেন? পলক মন্ত্রী ইনুক করছে, পলক মন্ত্রী ইনুক করছে যে তোমার তো মেম্বরের দাঁড়ালে ভোট পেলে হেন না, তোমাকে যে হাসিনা সরকার মন্ত্রী দিল, তা তথ্যমন্ত্রী, তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে কয়েকা এই সরকার উৎসান দিয়ে তুমি যে লোকগুলো ফাঁসি দেওয়ালে, এখন কি হলো? তোমার জন্য তো আমাকে জেলে তোটা লেগেছে, ইনুক করছে। আর সালমান এফ রহমান আইনি সুলভ করছে যে তুমি আইনমন্ত্রীরা বেআইনি করছো। যদি ভোটগুলা নিরপেক্ষ গণতন্ত্র কায়েম করতাম আমরা, তাহলে ভোটে আমরা ডিবিট হয়ে গেল, তা বউ চললে শুয়ে দেখার বান্ন হয়নি। কথা কেন রে? না, এই গ্রামের যদি মারামারি হয় 2 গ্রুপে, এক গ্রুপের 4 ভাই আর এক গ্রুপের 2 ভাই, 4 ভাই যখন লাঠিলা বাড়াছে 2 জন তো পারবেই না। এখন মাথার বাড়ি মারছে, একবারে মরে গেছে, 4 ভাই জেলে তুলছে। এখন 15 দিন গরম থাকে, 15 দিন পর্যন্ত বাড়ির ভাত ফুরে দা, জেলের ভাতত গেছে পেয়ার, তখন করছে ভাইয়েরা করছে বদমাইশ তুই মারামারি করবে না, আলু আলু আর পাও ঠাঙ্গত বাড়ি দে, মাথার বাড়ি না তুই মলো না কি দিয়ে ভাই কথা কর। ও ইনকা হচ্ছে ওটি জেলখানার। কি হাসি! ডক্টর ইউনুস কই যে আপনি ওকে ডান্ডা ফেরি পড়ালেন না, কিছু করলেন না, জামাতের লোকজন ডান্ডা বেরি, রফিকুল ইসলাম মাদানি 2.5 হাত বডি রে তার, তা কি ডান্ডা বেরি দিয়ে কি ধুলে খেলালো ওরা। আর এরকম বাপরে এদের পানি মন্ত্রীর নাম কি আছে? সাধান চৌধুরী, বাপ নৌ পরিবহন মন্ত্রী, আজ দেখে হাসিচ্ছে।
ওরা মনে হয় জাগির আছে। তার মানে কি, যেগুলো পুলিশ ওরকম ধরে নিয়ে যাচ্ছে এরা কোনো হাসিনার লাঠি বুদ্ধি। হ্যাঁ কথা কর, যারা ভোট চুরি করেছে তারা এখনো চেয়ারে বসে আছে। ডক্টর ইউনূস এদের এই চুরি করা হাত যতদিন চেয়ারের থেকে না সরাবি ততদিন বাংলার জমিনে ভোট হবে না। আমরা ভোট দিয়ে কি করবো? তো চোরেরা উঠে আবার বসে আছে। হ্যাঁ কথা কোন আগে ওই চেয়ারগুলো চুরি মুক্ত হাত বানাও, তারপরে ভোট হবে। আমরা 16 বছর ঘুম পারে পারিনি, আপাতত 10 বছর ঘুম পারি। কথা কোন কি সর্বনাশ! এই দেশটা স্বাধীন করেছি ভোটের অধিকার কায়েম করার জন্য। সেই দেশত 16টা বছর হলে ভোট দিবার দেয়নি, তাও মানুষ এখনো ওরকে লেজুর ছাড়বে পারছে না। এখন আমাদের কথা হলো যে আমরা এ দেশে শান্তি কায়েমের জন্য কোরআনের আইন চাই। তা যাই ক্ষমতার যাবি তাই যা কোরআন দিয়ে চালু করেন। আমরা কে পিঁয়াজ দিয়ে পান্তাকে ঘরে শুয়ে থাকবো, আজরাইল আলীকে চেতন পাবো নাকি? আর কথা আছে? তাহলে আপনার সন্তান নামাজে বানার দায়িত্ব সরকারের, দেশে কায়েম নামাজ কায়েমের দায়িত্ব সরকারের, সুদ হারাম করার দায়িত্ব সরকারের, চুরি বন্ধ করার দায়িত্ব সরকারের, ঘুষ বন্ধ করার দায়িত্ব সরকারের। কথা ঠিক কিনা? তাহলে আপনি আমি তো বক্তৃতা দিয়ে সুদ হারাম হবে না, চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, এটা কায়েম করতে সরকার দরকার। তাহলে সেই সরকার কায়েম করার জন্য রাসূলুল্লাহ 27টা যুদ্ধ করেছেন। আর আমাকে যুদ্ধ লাগিচ্ছে না, খালি বাঁ হাতত ব্যালট, ডান হাতত ছিল, 3 দিকে সালাই, একদিকে দুয়ার, খালি মধ্যে 4:30 পর্যন্ত, 8টার থেকে এমন জায়গায় মারমু ছিল, 5টা আগে খালি কুপা কাজ। হ্যাঁ কথা কোন এদেশে কোরআনের আইন ছাড়া কোনো দুর্নীতি বন্ধ হবে না। জিবরাইলও যদি প্রধানমন্ত্রী হয় বাংলাদেশে, তাও ঘুষ বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না। তাহলে আল্লাহর আইন বাংলাদেশে চালু হোক। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে দেখেন তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম। এখন কোরআনের আইনের পক্ষে কথা বললাম, যদি কোরআনের আইন কায়েম না করি তাহলে আপনি এখন শোনেন, জুমাত খুতবা হয় না? খুতবা হয় কি হয় না? এই হুজুর, জুমাত খুতবা হয় না? কি খুতবা? সানি খুতবার মধ্যে আছে। সানি খুতবা, সে খুতবার নাম কি? আহকাম। খুতবাতুল আহকাম। 3টা বক্তব্য হয়, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 1 আর 2 নবীর বক্তৃতা, আর 3 নাম্বার বক্তৃতা আল্লাহর বক্তৃতা। প্রতিদিন শুক্রবারে লোলানি সুর ধরে পাগড়ি দিয়ে, টুপি দিয়ে, আতর দিয়ে ইমাম মনে হয় রাজকীয় ভাবে কথা করছে। কি সানি খুতবার প্রথম বক্তব্য, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার নবী বলেছেন, 10 বছর যখন উনি মসজিদে নববীর ইমামতি করেছেন, ওই সময় উনি ওনার রাজত্বের যেদিন শেষ পর্যায়ে আসতেছে, এমন সময় যুদ্ধ বিগ্রহ থেমে গিয়েছে। আল্লাহর নবী উনি বলছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সোনার যুগ, আমার যুগ হলো সেরা যুগ। খায়রুল কুরুনি কারনি, আমার যুগ সেরা যুগ। কে বলেছেন? রাসূল বলেছেন। ওই কথাটাই আমার দেশের ইমামেরা প্রতিদিন শুক্রবারে বলে, খায়রুল কুরুনি কারনি। বলুন তো, একটা মুক্তাদি কি কোনদিন আমরা প্রতিবাদ দিছি? এই হুজুর, এটা নবীর কথা, তা আপনি ওই কথা বারবার কন। এটা কি সোনার যুগ? এটা কি সারা যুগ? নবীর যুগ ছিল সারা যুগ। সুদ ছিল না, চুরি ছিল না, জানা ছিল না, লুটপাট, রাহাজানি, জীবিত মেয়েকে কবর দেওয়ার মতো সাহস হতো না। সেখানে ন্যায় কায়েম হয়েছিল। উনি না হয় বললেন যে খায়রুল কুরুনি কারনি। তা আপনার যুগ কি খায়রুল কুরুনি কারনি? আপনার যে যুগ হয় এই যুগের কথা কবেন, আর না হয় রাসূল যে যুগ তৈরি করেছিলেন কি দিয়া,
তখন মুক্তাদিরা কবি যে কোরআন দিয়া, তাহলে কোরআন দিয়ে যদি রসুল তৈরি করেন, ওই কোরআন আমাকে মসজিদত না হলে 20 কপি আছে, তুই কোরআন যদি মসজিদত থাকলো অথচ খয়রুল কুরুনি হলো না। আপনি সেই বুদ্ধি দেন কিভাবে এই দেশে কোরআন দিয়া খয়রুল কুরুনি কায়েম করা যায়। খালি বক্তৃতা গতানুগতিক দিয়ে যাচ্ছে, কিন্তু বাংলা কয় না। বাংলা না করার কারণে ওগুলা মসজিদের ইমাম হয়ে গেছে মোত্তাকি, পরেজগার, আল্লাহওয়ালা। আর যারা বাংলাদেশ জামাত ইসলামী করে, যারা আল্লাহর আইনের চায়, কোথায় এরা কায়দা বাজাচ্ছে। এই কত কোন গত কয় বছর তো জামাতের নামও ধরা যায়নি, বিএনপির নাম ধরা যায়নি। ওরাই লিখে দিচ্ছিল কাক্কা গতিথি বানাবো, কে কে বক্তৃতা করি। বাপরে কি কন্ট্রাক্টার! ওই জন্য ওরকে জানাজা আমরা আর কর্ম না। তোরাই জানাজা করবো, আমার মানে কার জানাজা করে কি কর্ম? আর যার বিয়ে পড়াচ্ছি 40 বছর আগে, সেই বিয়ে পড়ে সোল হতে উই আবার আমার নামে মামলা দিছে। মনের দুঃখে বিয়ে পড়ান ছেড়ে দিচ্ছি। বিয়ে না পড়ালে বউ পাবে না, তোর সোল হয় কুন্ডি থেকে। এই কথা বল না, তার যোগ কথারই বা কি শক্তিরই, কি শক্তি! ভাইরা আমার নবী বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সারা যুগ। আজকে আপনাদের কাছে চিন্তার দিই, চিন্তার খোরাক দেই। রসুলের কাছে যখন সর্বপ্রথম ওহী আনলেন জিবরাইল আলাইহিস সালাম, রসুলকে বলা হলো মুহাম্মদ ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে, যিনি আপনার সৃষ্টিকর্তা তার নামে পড়ুন। আল্লাহর নবী যিনি হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে নূর গারে হিরা গুহার ভেতরে দাঁড়িয়ে বললেন আনা উম্মি, আমি পড়তে পারি না। রসুলের 1% ডিগ্রি ছিল না। 1.25 লক্ষ সাহাবী ছিলেন। আরাফাতের ময়দানে মসজিদে নববীর সামনে বিদায় হজের ভাষণ যেদিন দিলেন রসুল, প্রত্যেকটা সাহাবী অক্ষর জ্ঞানবিহীন ছিলেন, পড়তে পারতেন না। এত বড় মূর্খ সমাজের লোক আইয়ামে জাহিলিয়াতের যুগকে সরিয়ে দিয়ে মূর্খ মানুষকে দিয়া আল্লাহর নবী খয়রুল কুরুনি সোনার যুগ প্রতিষ্ঠিত করলেন কি দিয়া? কিভাবে সম্ভব? আবার নবী বলেছেন ওই সময় যত অশিক্ষিত লোক ছিল তারা ছিল কোরআনের আন্ডারে। কথা ঠিক কিনা? কোরআন যা বলেছে তারা মেনেছে। আজকে বর্তমানে বাংলাদেশে ডক্টরেট, MA পাস, BA পাস, IA পাস, ম্যাট্রিক পাস, ফিলোসফির প্রফেসর, আল্লামা, শাইখুল হাদিস, মুফতি, কত প্রভাষক, প্রিন্সিপাল, উপাধ্যক্ষ, অধ্যক্ষ, এত ডিগ্রি, এত শিক্ষিত লোকের পরেও কোরআন শরীফ আছে। অথচ এই দেশে মানুষের শান্তি নাই। এর একমাত্র কারণ হলো মক্কার ওই অশিক্ষিত লোকেরা ছিলেন কোরআনের আন্ডারে, আর এখন বাংলাদেশে শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন। শিক্ষিত লোকের আন্ডারে এরা যা করছে সেই অনুযায়ী কোরআন চলেছে। কথা ঠিক কিনা? তাছাড়া তুই সরকার আছু ভালো, তুই তথ্য অনুমতি নিয়ে এলে করা লাগবে। কারণ কি ভাই, বাপরে এই থানার জন্মেছি, বারে আমি এই থানার লোক, 66 বছর বয়স, এই থানার সভাকর্ম, তারই জন্যে মানা করে খবরদার ওই বক্তা চলবে না, চলবে না। আমরা যদি এখন কই তুর্কের জানাজা চলবে না, এত বড় সাহস কে দিল তুর্কের? তুর্কে অনুমতি নিয়ে এই সভা করা লাগবে। একটা পুলিশ 16 বছর আমার কোনোদিন ফোন করে কয়নি যে আপনি সভা করতে পারবেন, এই কথা কয়নি। বরঞ্চ ওইখানে গ্রুপের মধ্যে এক গ্রুপের নাম দিয়েছে, এক গ্রুপের নাম দেয়নি। ওরাই কাজে লেগে ওসি যা কথা, ওসি সাহেব ওর যদি সভা হয় গণ্ডগোল হবে, পরে দায়িত্বগুলো আপনার। কথা ঠিক কিনা? এগুলো করে তামাম সভা বন্ধ, ইটি কাজে উটি কাজে প্যান্ডেল ভেঙে দিয়ে কি নেতৃত্বই, ওরা যা কয় তাই। কথা বল ভাইরা আমার, অশিক্ষিত সমাজ সোনার যুগে পরিণত করেছেন নবী। আজকেও কোরআন আছে,
শিক্ষিত লোকেরা আছে, আলেম আছে, ইমাম আছে, বক্তা আছে, মাদ্রাসার হুজুর আছে, কিন্তু কোরআনের শাসন না থাকার কারণে এই সমাজ ঘুণে ধরে সর্বনাশ হয়ে যাচ্ছে। ধরে বলুন ঠিক কিনা? তাহলে রসুলের ওই কথা আমাদের জন্য উপদেশ যে কোরআন ছাড়া সোনার যুগ কায়েম করা সম্ভব নয়। দ্বিতীয় বক্তব্য হলো আমার রসুলের 1 নম্বর বক্তব্য চলে গেল। 2 নম্বর বক্তব্য হলো অসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার নবী বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, আমার নবী বলেছেন তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। কোরআনের রাষ্ট্র কায়েম করার চায় না, মানুষের আইন দেয়া দেশ চালাবি, খালি নেয়াদ আলোক করে ক্যানভাস শুরু করছে, কথা বল না। কিন্তু আল্লাহর কোরআনের শাসন কায়েম হোক, এটা যদি না করেন, আল্লাহর নবী বলেছেন তুমি যেন আল্লাহর বিরোধিতা করলে। কিন্তু এটা নগদ লোক কি দেখা যায় না, দেখা সেই দিন আমরা চিন্তাই করি না আল্লাহর যদি বিরোধিতা করি আমরা, আমাদের নামাজ রোজা কবুল করার আর কেউ আছে? হ্যাঁ, যেরকম আছে। তাহলে আল্লাহর শাসন, কোরআনের শাসন কায়েম করা আমাদের জন্য ফরজ আইন। এর থেকে যদি কেউ বিচ্যুত হয়ে যায়, আমার রসুল বলছেন সে যেন আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করে বাঁচা যাবি? 14 তালা টুপি, 12 হাত জুব্বা, 6 হাত পাগড়িলে ঘুরিচ্ছে, আর তলে তলে করছে সাবধান, সেই উমর কি আছে, অগ্নি কলি হবি। অনুরোধ করছি সমস্ত নবীর সাহাবী, 1.25 লক্ষ সাহাবীর ভিতরে একজন মাত্র সাহাবী ছিলেন রসুলের পেছনে নামাজ পড়েছেন, কিন্তু আবু জেহেলের সাথে তলে তলে বুদ্ধি করছে মুহাম্মাদের বিরুদ্ধে। জোরে কোন ঠিক কিনা? তার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। ওই ব্যক্তি মারা গেল, নবীর জুব্বা গাছ দেশে কাফন পরাছে, নবী নিজে জানাজার ইমাম, নবী নিজে দোয়া করছেন, 3 বার বলছেন আল্লাহ এই আব্দুল্লাহ বিন উবাই আমার উপর ইমান এনেছিল, আপনার উপর ইমান এনেছিল, কিন্তু ভেতরে ভেতরে আমার বিরুদ্ধে কথা নিয়ে দা আবু জেহেল সাকেছে। হ্যাঁ, এরকম লোক আছে না নাই? আমাদের সমাজে আছে না নাই? এই লোকটা মরার পরে নবীর জুব্বা গাওয়াত দেয় কাফন, নবী যার জানাজার ইমাম, তার টেনশন আছে? আর ইমনি একটা মাদ্রাসার মোহতামিম, একটা বক্তা, একটা হাফেজ যদি মসজিদের ভালো ইমাম যদি জানাজার ইমাম হয়, তা ওই মুর্দার বেটারা কয় যে মর্দক জানাজার দিছি আমার বাপ জান্নাতত গেছে। ঠিক কথা বলে। আর নবী যে জানাজার ইমাম, তাহলে ওখানে কি হচ্ছে? অথচ নবী খালি দোয়া করছে আল্লাহ আব্দুল্লাহ বিন উবাইয়ের আচরণ ভালো আছিল না, ওই কোরআন বিজয় চানি তে এখানে মাফ করে দেন। তখনই আল্লাহ বলছেন খবরদার, 70 মাররাতান, সূরা তাওবার 80 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলছেন 70 বার যদি দোয়া করেন আপনি, আপনার দোয়া কবুল হবে না। কেন হবে না? ওনার সব ভালো ছিল, আপনার মতো দাড়ি, জুব্বা, টুপি, দরুদ, সূরা কেরাত সব আপনার মতো, কিন্তু কোরআন বিজয় চায়নি। কোরআন বিজয় না চায় নবীর দোয়া কবুল হয়নি। আর আমরা কোরআন বিজয়ের বিপক্ষে মিছিল করছি, আর আল্লাহ কে আল্লাহ তুই মাফ কর, তোর বাপকে মাফ করবে না। কি কথা বল না? তুই সোজা এটা কোরআনের সলিড কথা বলতেছি, রসুলের হাদিসের কথা। আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, কথা ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর দেওয়ার শাসন ব্যবস্থা দ্বারা কায়েমের বিরোধিতা করবে, আমার নবী বলেছেন তারা যেন আল্লাহর বিরোধিতা করলো। তাহলে এই কথার থেকে আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার কি দরকার নয়? জোরে কোন দরকার আছে? তাহলে আমাদেরকে পক্ষ নিতে হবে আল্লাহর রসুলের। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ হলেন মুনিব, রসুল হলেন নেতা। ওই মুনিবের কথা অনুযায়ী নেতার পথে যদি চলে, আল্লাহ তাআলা আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দিবে। এরপরে খুতবাতে 3 নম্বর বক্তব্য, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল
কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আছে না নাই? প্রতিদিন খুতবায় পাঠ করা হয়, নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছি বান্দা তোমরা কি করবে, ন্যায় বিচার করবে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করবে, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করবে, পিতামাতার খেদমত করবে, আর অন্যায় নাফরমানি হারাম ফায়সা কাজত থেকে তোমরা বিরত থাকবে। এই বিরত থাকাই হলো সবচেয়ে বড় জেকের। এই অন্যায় থেকে বাদ যায় না, বিরত হয় না, কিন্তু জেকের করেছে এই তাহেরিরে জ্বালাও পোড়াও রাখি আতো মারদারে। অন্যায় বাদ দেয় না, কিন্তু জেকের গান চলে। লাভ কি? নিজে আল্লাহ বলেছেন হারাম ফায়সা অশ্লীল এইগুলি কাজ থেকে বিরত থাকতে হবে। এটাই হলো সবচেয়ে বড় জেকের। প্রতিদিন খুতবাতে বক্তৃতা হচ্ছে আত্মীয় সাথে সদ্ব্যবহার করো, পিতামাতার খেদমত করো, অথচ চেয়ারম্যানকে খালি বিচার হচ্ছে, বাবুক দেখে পায় না, ভাত দেয় না। কি ভাই, চেয়ারম্যান 2 থাপ্পড় দিয়ে করছে, যা খালি থেকে ভাত দিচ্ছে। চেয়ারম্যানের খালি দরবারে একটা বউ ছেড়ে দিল, আর বাপ বাটা মারামারি লাগলো, এই ছাড়া কোনো বিচার নেই। তখন চেয়ারম্যান মেম্বার মনে করেন এর সংসার ফৌতি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটা মেম্বারের ঘরে ভাত নেই আমাকে এলাকার। এর কি মিশে যতই কাম করুক তাও গেলে এই যে পাট 10 বার করে একটা মেম্বার পায়খানার পাট দিয়েছে, উই লিয়াদা বেছে বেছে মানুষ দেয়, আবার কোথাও কিচ্ছু দিল না। কে তো পাট কয় বছর হলে দেওয়া লাগবে? ওই গরুর গড়া ফালাতে পাট দিয়ে, অত পায়খানা দেয়নি, ওর বউকে কোথাও ভাঁজতলা যা। এই দরবার ছাড়া কোনো কাম আছে? ওটি কুয়ার সুদি থালা দিয়া রাস্তাত কাদো করছে, ওরই পানিতে কাদো, অথচ ওটি 2-3টা বাড়ি আসু, যদি 6-7-8 ফুটে 2টা চোঙলি আছে, ওই রাস্তার দিয়ে পানি চোঙের মধ্যে দেয়, তাহলে ওই কিয়ামত পর্যন্ত সওয়াব পাবি। ওটার জন্যই তামান দিনই গাইলাচ্ছে মেম্বার ভোট দেওয়া ভুল, চেয়ারম্যান দেখে না, এইবার খেলো ওই খেলো। আর ওই যে 20 বিঘা জমি আবাদ করে একটা ওষর দিল না, একটা জাকাত দিল না, একটা চেয়ারম্যানের চেয়ে বেশি মারে খায় যার ভেউ আছে 20 বিঘে। 20 বিঘে ঋণ লাগে 20 মন ওষর দেওয়া লাগবে, 20 মন আমনের ধান লাগালে 20 বিঘা 20 মন ওষর দেওয়া লাগবে, ওই বছরে 40 মন ধান আল্লাহ দেওয়া লাগবে। কিন্তু ওই মন 3 দিয়া করছে প্রচুর দিচ্ছি, দাসগাঁও দিল, ভুরল দিল, বীরফলি দিল, 2.5 কেজি 5 কেজি করে 16 খান্তি দিয়েছে 3 মন। এখনো 40 মধ্যে 3 গেলে কত থাকা? 37। ওই ইনি লাগাচ্ছে 40 বছর হলে, আমনের ধান 40 বছর আবাদ করছে, তার 40 দিয়ে যদি 37 গুণ দেন কসমন হয় জানেন? একটা মেম্বার আর মিচ্ছনে বাইরে খায়, ওরা যা ইনকাম করে তার 4 গুণ দেওয়া লাগে। একটা এমপি সভা দিলে টাকা দেয়, কিন্তু চেয়ারম্যান সকাল থেকে ডুবা পর্যন্ত 22 জনের টাকা দেওয়া লাগে। মিশে আছে গরিবের দুয়ারে বসে কান দিচ্ছে, কেবা ফুবু কী হবে কথা করে কাল থেকে ভাত হয়নি, দিল 500 টাকা বার করে। ওই টাকা নিয়ে ওই মনে দেখো চেয়ারম্যান থেকে এখন কিছুই দেয়নি। হ্যাঁ কথা কোন এই হলো জনপ্রতিনিধি। কিন্তু আমার আল্লাহ বলছেন যদি সরকার ইসলামের হয় তাহলে 5টা অধিকার সরকার কায়েম করবে। 1 নাম্বার হলো খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। বাসস্থান মানে ঘর। এইটা আপনাকে যদি গুচ্ছগ্রাম নেয়, এটা আমার শেখ মুজিবের 100 বর্ষ পূর্তি, ওই গুচ্ছগ্রাম দিল, আমার গ্রামত আছে কয়টা ঘর বুঝছেন? তো মনে করো যে যাই দেখি তো ক্যাঙ্কা ভিত দিচ্ছে, যায় দেখি ভিত খুঁড়ছে 9 ইঞ্চি। বা মই লাগবে এটি নামতে, আমার আটালে পুকুরের মাটি 9 ইঞ্চি ভিত খুঁড়ে ওটি ভিত দিয়ে তুলিছে। মেলা জায়গার মিস্ত্রি ঘর থেকে বাড়ায়নি, ওটি কাঁচা পরে মিস্ত্রির পাও ভাঙিছে। আমার ওই গ্রামের গুচ্ছ গ্রামত মনসুর নামে এক লোক মরে গেছে, এই ভয়ে মোটটা মানুষ ঘর থেকে পলে গেছে। সেগুলো ঘর 14 বেচা হচ্ছে, যাই যখন নেতা হয় তাই যা বেঁচে বেঁচে খাচ্ছে। আমি বুঝতে পারি না, আমরা তো যাই না ওগুলার। ওরা আমাকে হুজুর ওই 20,000 চাচ্ছে, এই 18,000 চাচ্ছে। কেরিগলে কতদিন বেচলো, কোথায় যার মনে তাই বেচিচ্ছে। কি রে দেশ মনে দখল হয়ে গেছে। হে কথা কন না কে
এগুলো নেতা দিয়ে দেশের শান্তি হবি? বহু দেরি আছে। এক নেতার এক দেশ, তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, হযরত উমর ফারুক রসুলের পেছনে 10 বছর নামাজ পড়েছেন মসজিদে নববীতে। 10 বছরের বক্তব্য শুনিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা হলেন। উনি রাতের অন্ধকারে তামাম পৃথিবীতে ঘোরাফেরা করছেন, অর্ধেকটা পৃথিবী। হঠাৎ করে একদিন মরুভূমির প্রান্তর দিয়ে উমর ফারুক হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। দূর থেকে দেখতে পেলেন একটা জঙ্গলের ভেতর টিম টিম করে আলো জ্বলছে। উনি চলে গেলেন ঝুপড়ির নিকটে, গিয়ে দেখেন একটা টিম টিম করে আলো জ্বলছে, ভেতরে মনে হয় মানুষ আছে। কিছুক্ষণ জানালার কাছে দাঁড়িয়ে গেলেন, ভেতর থেকে আওয়াজ আসলো, একজন মহিলার গলার আওয়াজ, আর্তনাদ, দুঃখ বেদনার কান্না। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। এর কিছুক্ষণ পর আবার একজন বেদুইন যুবকের গলার আওয়াজ চলে আসলো, সেই যুবকও কান্না করছে। উমর ফারুক বললেন, রে ঝুপড়ির মালিক, কি দুঃখ বেদনা তোমার ঘরের ভেতরে? কি হয়েছে তোমার ঘরের ভেতরে, বলো না। এইবার ভেতর থেকে আওয়াজ আসলো, পথিক আপনার কাজে আপনি চলে যান, আমার কি কষ্ট বেদনা, আপনাকে বলে কোনো লাভ নাই, চলে যান। অর্ধেকটা পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন, উনি বললেন, রে ঝুপড়ির মালিক, আমি কি একটু শুনতে পারি না তোমাদের কি দুঃখ কষ্ট? আমাকে যদি এই কষ্টের কথা বলে দিতে, আমি তোমাদেরকে সাহায্যের হাত বেরিয়ে দিতাম। তোমাদের এই দুঃখ কষ্ট লাঘবের জন্য একটু কি আমি জানতে পারি? ভেতর থেকে বেদুইন ইহুদির একজন যুবক বলল, রে পথিক, আমার স্ত্রী, এই 2 জন ছাড়া এখানে কেউ নাই। আমার স্ত্রীর প্রসব বেদনা উঠে গেছে, যন্ত্রণার চোটে আমার স্ত্রী হাউমাউ করে কাঁদে। এত ব্যথা, এত কষ্ট, সন্তান ডেলিভারি হয় না, এত ব্যথা হচ্ছে, কান্দে। আমি তো সহযোগিতা করতে পারি না, কোনো মহিলাও এখানে নাই। ওগো পথিক, আমার স্ত্রীর কান্নার কারণে আমিও কাঁদি, যাতে করে তার ব্যথার আমি ভাগী অংশীদার হই। এই হলো আমাদের ঘরের অবস্থা। উমর ফারুক শোনা মাত্রই মুহূর্তকাল দেরি করলেন না, দৌড়ে চলে গেলেন নিজ বাড়িতে। উনি ডাক দিলেন, আব্দুর রহমানের মা, তাড়াতাড়ি করে ওঠো, তাড়াতাড়ি করে ওঠো। চিৎকার যখন করলেন, ওনার স্ত্রী বললেন, ও অর্ধেকটা পৃথিবীর বাদশা, আমার প্রাণের স্বামী আমিরুল মুমিনিন উমর ফারুক, আপনি এত তাড়াহুড়া করছেন কেন? আমি কেন তাড়াতাড়ি করে উঠবো? কি হয়েছে, ঘটনা কি? উনি বললেন, ও আব্দুর রহমানের মা, আমার প্রাণের স্ত্রী, তোমাকে আল্লাহ জান্নাত বিক্রয় দিবে আজকের রাত্রিতে, তুমি দয়া করে ওঠো, আমার কথা অনুযায়ী চলো। উনি বললেন, জান্নাত ক্রয়ের জন্য আপনি তো মাঠে ময়দানে দৌড়াচ্ছেন, আপনি কেন জান্নাত কিনতে পারলেন না? আপনি কেন কিনতে পারলেন না? উনি বললেন, প্রাণের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে, এটা পুরুষের নয়, এটা নারীদের জন্য। জোরে কন্যা মারহাবা। নারীদের জন্য জান্নাত। এই জান্নাত ক্রয়ের জন্য আমার ভাইরা উমর ফারুক স্ত্রীকে বললেন, স্ত্রী বললেন, বুঝতে পারলাম না কি সেই জান্নাত আমি কেমন করে কিনব, ঘটনা কি? আমিরুল মুমিনিন বললেন, ওই মরুভূমির প্রান্তরে একটা ঝুপড়ির ভেতরে একজন বেদুইন যুবক, ইহুদির ছেলে, তার পুত্রবধূর প্রসব বেদনা উঠে গেছে, কিন্তু ওই ঘরের ভেতরে কেউ নাই, শুধু স্বামী আর স্ত্রী। তার যন্ত্রণা হচ্ছে, তুমি যদি ওই সন্তান প্রসবের কাজে সহযোগিতা করতে পারো, আজকের রাতে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতটা দিয়ে দিবে। আমাদের দেশে অনেক মেয়ের প্রসব বেদনা ওঠে না ভাই, দেখবেন বাড়ির আশেপাশে যত মেয়ে মহিলারা থাকে, ঝগড়া করেছে, এক সময় হুড়াহুড়ি করেছে, কিন্তু ওই মহিলার যখন প্রসব বেদনা ওঠে, সব মেয়ে যা চোখের পানি ছাড়ে দেয়। তারা বলে, কত যে কষ্ট, ওই কষ্টের যন্ত্রণা মহিলারা বোঝে। আর আপনার ছেলে সন্তান হলো, আপনি বগল বাঁধাচ্ছেন, দেখবা ব্যাটা আছে। আর মেয়ে যদি হয়, মাথার পানি দেওয়া লাগে। কতক্ষণ আমি ওই জয়পুরহাট সভাত গেছিলাম, এক যুবক এসে আমাকে করছে, হুজুর একটা দোয়া করবেন। কে করছে? আমার একটা স্ত্রী গর্ভবতী,
যাতে আল্লাহ এমন একটা সন্তান দেয় যাতে বংশত বাতি দিবে পারে। তাই আমি বললাম আচ্ছা আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক, আল্লাহ করে দোয়া করি আল্লাহ যেন তোমাকে বংশত বাতি দেওয়ার সন্তান দেয়। এই দোয়া করেছি। পরে 1 বছর পরে আশেপাশে সবাদ গেছি, ওই যুবক যা আমার কাছে খুব খ্যাপা, হুজুর আপনি একটা যুক্তিবাদী মানুষ, দোয়া চানো দোয়াও করলেন কিন্তু যা চাচানো তা হয়নি। কী চাচ্ছিল? কোথায় না বংশত বাতি দেওয়া। যে তোর কি ঘটনা, কি বংশত বাতি দেওয়া, তোর এই ঘটনা আমাকে বুঝা দাঁড়াবি। তো কোথায় হুজুর বংশত বাতি দেওয়ার সোলের দোয়া চাচানো আপনার থেকে, তা আপনি করলেন আল্লাহ তুই দিস, তে বাতি দেওয়ার সোল না হয় মেয়ে চল হবে। তোর আমি কোনো আচ্ছা মেয়ে চল যদি হয় তাহলে তুমি কত আমাকে দেখার যখন কারেন্ট ছিল না তখন সন্ধ্যার সময় কে হারকিন ধরাচ্ছিল? হারকিন ধরাচ্ছে কে তখন? কোথেকে মেয়ে মানুষ, তে তুই যে বাতি ধরানোর মানুষ চাচু কতক্ষণ দেখা, তুই চাচু হারকিন ধরানোর মানুষ, তে তোর দোয়া তো পীরের আগে কবুল হচ্ছে। হ্যাঁ তাহলে মেয়ে চল হলে মানুষের মন বেদার, আর ব্যাটা চল হলে বগল বাড়ছে, এই মিষ্টি 4 কেজি লিয়াই, তারপরে লুঙ্গি ভালোটা লিয়াই। কতক্ষণ দেখা? হ্যাঁ আমিয়া পুত্র সন্তান হলে মনে করবেন না, আল্লাহর রসুল বলছেন যে ঘরে কন্যা সন্তান জন্মিল সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা নাজিল করল। মেয়ে চল হলে বেজার, বেচার বেটা 10 বিঘা করে জমি লেগেতেছে, আর বিটি ভাবি 5 বিঘা, করছে মা তোর জন্য খালি দোয়া, তোর জন্য খালি দোয়া। তখন হজ করে দেওয়ার সময় বিটির বাড়ি যা করছে মা আমি এনে পশ্চিম দিক যাবো, মা তুই এনে বিদায় দে। বিটি বুঝে পারছে বাবা হজ করে যাবি, করছে আব্বা আপনার জানতো আপনি চলে জানতো কোনো টেনশন নেই। কই না মা তুই কইলে হবে না, তুই জমি পাবো 5 বিঘা, তোকে দেবো 8.5 শতক। পাবি কয় বিঘা? আর দিচ্ছে কত? এই ভদ্র দিকে 9 ইঞ্জুলি দিচ্ছ 8.5 শতক। ওই পাগলি বোঝেনি, করছে আব্বা মুখ জব করছে ভাত টাত খা জানতো, আপনি যা দিয়ে খুশি তাই দেন। বাড়ির যা ব্যাটা করে কছে, বড় ব্যাটা করছে আব্বা তোমার মাথা ঠিক আছে, 8.5 শতক কোনটি দিবে? তো ছোটো ভাই করছে ওই যে বরিশরার পাতারত আছে 3.5 বিঘার থাক, ওটি ওই থাক আপাক দেওয়া হোক। তখনই বড় ভাই করছে 1 শর্মার বদমাইশ, 4 বেটা আমরা 40 বিঘা জমি বাঁচাইছি, তুই ওদের দিয়ে কমে যাবে না হালের দত, ওরা বেঁচে তো খাবি ওই, তাহলে ভদ্র দিকে 9 ইঞ্জলি দেওয়া হোক। ওই শহীদুলের সারের দোকান করেন একটা, ওই মায়ে পাঁদরতি দিবার দিচ্ছে হয় না, কিন্তু বিটিক দেশে বিটি দেখে পাবলিক দেখে অক দেশে। আচ্ছা আপনার 3টে বেটা থাকে 10 বিঘা করে জমি দেন, আর ছোটো বেটাকে যদি করেন বাবা তুই 10 বিঘা পাবো, তোকে 5 বিঘা দেবো, আর মোট দোয়া আমি তোকে দেবো। ওই কথা যদি ব্যাপে কয় ওই রাত্রে খুন্তি দিয়ে খুঁড়ে মাথার মধ্যে লোয়ার লাঠিটা গাছবি, বেটাক দোয়া দেয় না, ওই বিটিক পাগলি বা দোয়া দেয়। কারণ কি যত কন্যার সন্তান আছে যে বাপের, প্রত্যেকটা কন্যার সন্তান বাপের পাটি, এই কথা কনে গা, আর বেটারা সব মায়ের পাটি। একখান থেকে ভাত খা বাপ উঠে গেছে পান খাবার, বেটা করছে মা ওটা বাপ হলো খালি বিটির টান। কেরে মা তুই খবু না, তোর মুখ ঝাঁটার বাড়ি, তুই পালু 10 বিঘা ভেও, আমার বিটিকে 5 বিঘা দেওয়া লাগবে, তোকে তো বেশি দেশে, তুই আর বাপের বিরুদ্ধে কথা করছো কে? বরং তো মা আমারও কয় কি কয় শোনে না বা খালি বিটির কথাই কয়, মা ওরা আলটি দিচ্ছে, এই কথা কন না কা। আমি নিজের কন্যা সন্তানও যদি আপনি ঠকান, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার বান্দার তালিকার থেকে নাম কাটে দিবে। মান কাতা মেরাসাহু কাতা আল্লাহু আব্দি। মানুষের ছোলক নিয়েছে পাইলে বাড়ি করে দিচ্ছে, ভেউ দিচ্ছে, আর লিজের বেড়া করছে তুই সিএনজিতে লেখা। হ্যাঁ কথা কন না কেন, বাটা ফাটাবি। হজরে আসওয়াদ পাথর যদি দিলেও খায়, এ হাজির নাজাত নাই। এখন ওই 8.5 শতক দেশে ভদ্র দিকে 9 ইঞ্জলি, 50 বছরে বিটি বাঁচেনি। এমনও বিটি আছে বাপ মরে গেলে ভাবি করে কয় মা, কয় মা আব্বার একটা পাঞ্জাবি দে, একটা পায়জামা দেন, লুঙ্গি দে, ধুয়ে স্থির করে থমো, যখন বাপের কথা মনে হবি ওই পাঞ্জাবি আর লুঙ্গি দেখবো। কি ভালো মেয়ে, আর ওটি বাপ অসুখে মরিচ্ছে ঘরের মধ্যে, 3টে বেটা বারান্দা দিয়ে যায়, মায়ের ঘরের মধ্যে গেবা তোর বাবাখানে দেখবো না, জ্বর সারিচ্ছে না বা, তখন ওই বেটারা করতে কি লাখত কাপড় দিয়ে দুয়ারের বাড়িতে কাল্লাতে করছে, মা আব্বা ক্যাংকা
কথা কয় রে বাপক নিজের বাপক করতে কাঙ্কা আব্বা আর শ্বশুর আছে কয়েছে আব্বা আসসালাম আব্বা বসেন আব্বা থাকেন আব্বা 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 কি দেখে আর ওই মাদার ইন ল আছে শাশুড়ি তার কথা আম্মা এক আলি গুণ্য করে আম্মা কে রে ওটা আম্মা চাচি ওই চাচি আবার জায়গের সাথে গল্প করছে আমি একটা জামাই পাচ্ছি কুকুলের মতো ডাক দেয় ওটা কুকুল লয় চাচি তোমার ভিটে বেচাবি ওই আমার নবী বলেছেন ও দুনিয়ার সন্তানেরা বাবা মা দাঁড়িয়ে আছে শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে এক জায়গায় আপনি যদি বাবা মাকে বাদ দিয়া শ্বশুর শাশুড়িকে যদি জোরে জোরে আব্বা আম্মা বলে ডাক দেন ওই মা বাবার যদি মন খারাপ হয়ে যায় রসুল বলেছেন ওই সন্তানের জন্য জান্নাত হারাম। বিয়ে করে যেদিন লিভার আসে আটমোলা খাওয়ার জন্য 2 কেজি চমচম কিনেছে কিনে নিয়ে যাচ্ছে কিন্তু ওই বীরফলি বাজার দোতে কার দোকান ওটা লুৎফর হালাইকার দোকানত ওটি আবার এই বাঁশবেড়ে মানুষ আসিচ্ছে দেখে যে এটকার চ্যাংরা মিষ্টি কিনে এলে কেনলা বিয়ে করতে ওটি যাচ্ছে তো এসে করছে বা তোর বেটা কেন ওই মুখ গেল রে 2 কেজির কার্টুন নিয়ে তোর বাপ যদি শুনে পায় মনে মনে কা হারে খাইতে মূল্য কে চমচম খাই কে না বাপ মায়ের কলজাত আঘাত লাগে আবার মেলা বেটা আছে 25 বছর মানুষ করে ফেললো বিয়ের সময় কয়েছে আব্বা আমি উমুকের বিটিক বিয়ে করবো কে তোকে মানুষ করলো জন্ম দিল কত মাথার ঘাম পায়ে ফেলে তো ওষুধ কিনে দিল রে তুই বাপের অনুমতি নিয়ে বিয়ে না করে হুট করে করছে উমুকের বিটিক বিয়ে করবো বাপ কত 100 খাবো বদমার সাথে আমার সারা জীবন কাজে ওর বিটিক বিয়ে করবো কে উনি খেপে মেয়ের সাথে মোবাইলে লাইন করে ঢাকাত বার করে নিয়ে চলে গেছে যা রপ্তানি গার্মেন্টসে চাকরি লাগিয়েছে 3 মাস পর নেত্রকোনার এক চ্যাংরার সাথে লাইন করে উনি চলে গেছে কতক্ষণ কে ঢাকার বর দেখলে এই বাঁশবেড়া বরের ভাত খাবি আমার অনেক ব্যাটা আছে আমাদের দেশত বাপের দাম কি মারছে মারিছে উনি চলে গেছে খালি যা রপ্তানি কিংবা সাভারে নামাবাজার গার্মেন্টসের চাকরি লেগেছে 6 মাস পর একে গাই বা চুললে চলে যাচ্ছে এই কতক্ষণ না এইরকম আছে না নাই আমার গাঁত আছে গাই বা চুল্লি যাচ্ছে দেখে গাই বাছুর বড় হয়ে গেলে বেঁচে দেয় না উনকে কাম করবে তুই বাছুর থুই আয় এগুলো বেটা জান্নাতে যাবি রসুল সাল্লাল্লাহু 25 বছরের যুবক হজরত খাদিজার বাড়ি রাখালি লাগলেন উনি সকালবেলা ভাত টাত খায়া উনি দুম বানিয়ে যাচ্ছেন হজরত খাদিজা নিজের ঘরের জানালার কাছে বসে আছেন এমন সময় দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়ির রাখাল কিন্তু নবুয়ত পান নাই তখনও উনি জানালা দিয়ে দেখেন মুহাম্মদ দুম্বা ছাগল নিয়ে মরুভূমির ভেতরে চলে যাচ্ছেন মাথায় ছায়া হাতে ছাতা নাই মাথায় কাপড়ও নাই কোথার থেকে ছায়া আসলো 3 দিন দেখলেন 4র্থ দিনের বেলা উনি সকালবেলা নাস্তা করে চলে গেলেন হযরত খাদিজা সচক্ষে দেখার জন্য মরুভূমির ভেতরে নেমে গেলেন রসুল মুহাম্মদ যিনি হবেন চলে যাচ্ছেন খাদিজা বাহিরে গেলেন মরুভূমির প্রান্তরে দাঁড়িয়ে দেখলেন কোনো ছাতা নাই কাপড় নাই কে ছায়া দেয় সূর্যের দিকে নজর করে দেখেন একখণ্ড মেঘ সূর্যের মুখের সামনে দাঁড়িয়ে দিয়েছেন ওই মেঘটা রসুল জোরে গেলেও ছায়া লাগে আসতে গেলেও ছায়া লাগে উনি বুঝতে পারলেন খাদিজা সর্বনাশ এই মুহাম্মদ কি মানুষ যে স্বয়ং মেঘ ছায়া দেয় অতএব এই মুহাম্মদ যেন তেন মানুষ হবে না উনি হঠাৎ করে 25 বছর পূর্তি অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকলেন ও মুহাম্মদ আপনি তো আমার বাড়ির রাখাল আপনার কাছে একটা প্রস্তাব রাখতে চাই বলে মুনিব কি প্রস্তাব করবেন বলেন
বল প্রস্তাবটা হলো, আমার একজন স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, আর একজন তালাক দিয়েছেন। ওগো মুহাম্মদ, আমি আপনাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুনিব, আমার মায়ের পেটে যখন আমি 6 মাস, তখন আমার আব্বা মারা গিয়েছেন। আমি 5-6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে গিয়া আমার মাকে হারিয়েছি। 7 বছর বয়সে দাদাকে হারিয়েছি। আমার কোনো আপনজন আর পৃথিবীতে বেঁচে নাই। ওগো মুনিব, আমার একটা চাচা আছে আবু তালেব নাম, তার সন্তানকে বিছানার থেকে সরিয়ে দিয়ে আমাকে কোলের ভেতর করে নিয়ে লালন পালন করেছেন। ওই চাচার বিনে পারমিশনে আপনার কথার আমি উত্তর দিতে পারবো না। কি চরিত্র, কি চরিত্র! তা মক্কার মধ্যে 7 জন ধনীর ভেতরে 3 নাম্বার ধনী হলো খাদিজা। সুবহানাল্লাহ। আর এখনকার একটা ধনী বিধবা মহিলা যদি নন্দীগ্রাম একটা বাসা, আর শেরপুর একটা বাসা, আর জমি খালি 10 বিঘা যদি থাকে, একটা 16 বছরের যুবক যদি কয়, বা তোমাকে আমার পছন্দ হচ্ছে, তোমাকে বিয়ে করবো, কি রাজি আছো? তখন ওই 16 বছরের চ্যাংরা কবি সব বগুড়া সব লটারি খেলা হচ্ছে, এখনই কাবিল করবো। ওর বাপ আছে, দাদা আছে, ভাই আছে, কাকু কবে না, কথা কর না। আর রসুলের কেউ নাই, তাও করছে চাচাক সারা বলতে পারিব না। তাহলে 25 বছরের নবীর জীবনের এই 25 বছরের আদর্শ যদি বাংলাদেশের যুবকেরা যদি পালন করত, আমার দেশে বাপ বেটা সমাজে কোনো অন্যায় হতে দিত না। 37 বছর বয়সে রসুল গাড়ি হিরা গেলেন। উনি ধ্যান করছেন এই মানুষগুলিকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচান যায়। খাদিজাকে বলেন, খাদিজা, ও আমার খাদিজা, আপনার কাছে আমার আবেদন, আমি দীর্ঘদিন গাড়ি হিরাই ধ্যান করব, মানুষের উপকারের জন্য আল্লাহর পক্ষ থেকে কি উপদেশ আসবে আমি এটা গ্রহণ করতে চাই। আপনার কাছে আমার দরখাস্ত, আমি ওই গুহাতে থাকব, আপনি কি আমার জন্য ভাত, খুরমা, পানি আমার কাছে পৌঁছায় দিতে পারবেন কিনা? তখন ওনার স্ত্রী খাদিজার বয়স ছিল 55 বছর। 55 বছরের নারী 3.5 থেকে 3 বছর পর্যন্ত 2500 ফিট উঁচু পাহাড়ে খাদ্য বয় খাওয়াইছেন। বলুন তো, আমাদের স্ত্রীরা যদি খাদিজার 55 বছরের আদর্শ যদি মানতে পারত, আল্লাহর ইজ্জতের কসম, স্বামী স্ত্রী গোলমাল হতো না। সতী নারীর পতি হাইরে পর্বতেরই চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো, কষা জুতা যারো, দেশ হতে বিদার ভালো, কল্যাণ নারী যারো। নাম হলো ময়না, গাল ফুলে থাকে, কথাই কয় না। চিরা গেছে শাড়ি, আজি যদি কিনা না দাও চলে যাবো কিন্তু বাপের বাড়ি। মেয়ে মানুষ কোনো পা আলোক করেই থাকে সারা বছর, সব এনে দিয়েছেন, একদিন যদি একটা না আনেন ওই শেষ, কিছুই পাইনি। ওই দিন রসুল বলছেন, যেগুলো নারী খোঁটা দেয়, স্বামীর জিনিস পাওয়ার পর নারী খোঁটা দেয়, এই খোঁটা দিলে 70 বছরের ইবাদত একদিনে শেষ। সুবহানাল্লাহ করছো, মরদি কমলা এবারে। হ্যাঁ, মানে যার স্বামী বাচ্চা আছেন, যে স্বামী বাচ্চা আছেন, আপনার স্ত্রী বাচ্চা আছেন, রসুল বলছেন স্বামী বেঁচে থাকতেই স্ত্রীকে জান্নাতি বানাতে হবে। আপনার স্ত্রী জান্নাতি গায়ের কোনো মানুষ বানাবে না, আপনার বানান লাগবে। জান্নাতি বানানোর শর্ত, 1 নম্বর শর্ত হলো মোহরানা পরিশোধ করা লাগবে। বিবাহের ফরজ কয়টা? কি কে 3টে করলে? বিবাহের ফরজ হলো 2টে। কয়টা? একটা হলো মোহরানা, আর একটা হলো ইজাব কবুল। এই 2টা ফরজ। কিন্তু বাংলাদেশের মানুষ খালি কবুল কয়, খালি হুন্ডার লোভে, হুন্ডার লোভে কবুল কয়, মোহরানা কেউ দেয় না। দেয়? আমার নবী বলেছেন, দুনিয়ার কোন স্বামী যদি মোহরানা সম্পদের মাধ্যমে যদি
পরিশোধ করতে না পারে, এই অবস্থায় যদি মারা যায়, আমার নবী বলেছেন ওই স্বামী কিয়ামতের দিন জানাকারের কাতারে উঠবে। তাহলে মোহরানা পরিশোধ যদি না করা হয়, মানুষের অত্যাচার নয়, কিচ্ছু নয়, আল্লাহ নবী বলেছেন জানাকারের কাতারে উঠতে হবে। অথচ বাংলাদেশে লাখো কোটি মানুষ আমরা বিবাহ করতেছি, বর্তমানে বিবাহ পড়াচ্ছি, কিন্তু শতকরা 2টা মানুষও মোহরানা প্রথম দিনে পরিশোধ করে না। করে? হ্যাঁ, আবার এই দেশের মেয়েগুলো কি একটা দিন স্বামী কয় না যে নইমের বাপ দেখতে দেখতে 20 বছর হয়ে গেল, 3-4টা সোল হলো, তাহলে মোহরানা বাকি আনিস, শোধ দেবে না? এই কথা যদি আমি এখন কয়া দিই, স্বামীরা বাড়ির যা কবি এই যুক্তিবাদী কাজে বাজে ঠিক আছে রে। কেন একটা দোকানদার যদি বাকি দেয়, আলু তুললে ইরি কাটলে কয় না ভাই 300 টাকা পাবো দিত, কয় না? তাহলে এই দেশের স্ত্রীরা কত বড় পাগলি, কেন না মধ্যে মধ্যে চায় না। কিন্তু রসুল বলছেন এই স্বামীর দায়িত্ব, যদি মোহরানা পরিশোধ করার পর স্ত্রী যদি বালসের নিচে বাক্সে যদি টাকা তুয়া 15 দিন বলে যে প্রাণের স্বামী আপনার মোহরানা আমার শোধ করাই হলো, আমি গ্রহণ করলাম, এই যে টাকা আবার দিচ্ছি, এর দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করে গরু পালে আমার সন্তান সহ আমাদেরকে ভরণ পোষণের ব্যবস্থা করেন, রসুল বলছেন ওই মোহরানা তার পরিশোধ হয়ে যাবে। কিন্তু বাংলাদেশে মানুষ মোহরানা শোধ করে না, কেন জানেন? মোহরানা দিলে যদি ওটা নিয়ে বউ চলে যায়, হ্যাঁ, ওটা সিকিউরিটি। অনুরোধ করছি, আল্লাহর নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি 2 ভাগে বিভক্ত হয়ে যাবে, এক ভাগ যাবে জান্নাতে, আর এক ভাগ যাবে জাহান্নামে। জান্নাতের ভাগগুলির ভিতরে আল্লাহর একজন বান্দি জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। ওই বান্দিটি আল্লাহর দরবারে হাউমাউ করে কান্নাকাটি করবে। ফেরেশতা বেহেশতের বলবে, আল্লাহর বান্দি আপনি কেন কাঁদেন? জান্নাত তো কান্নাকাটির জায়গা না, আপনি জান্নাতের সুখ উপভোগ করেন। দুনিয়াতে দুঃখ আর সুখ একসাথে ছিল, কিন্তু জান্নাতের ভেতরে দুঃখ নাই, খালি সুখ, আপনি কেন কাঁদেন একটু আমি জানতে চাই। এইবার ফেরেশতার কথা শুনে ওই মেয়েটি বলবে, আল্লাহর বান্দা দুনিয়াতে আমি 70 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, আমাকে মোহরানা পরিশোধ করে বিবাহ করে বাসায় নিয়ে এসেছিলেন, ইসলাম কোরআন শিক্ষা দেয়া, পর্দা শিক্ষা দেয়া, নামাজের ব্যাপারে আমাকে সহযোগিতা করে করে আমাকে দুনিয়াতে চলার জন্য আল্লাহর নবীর পথ তরিকা ধরেছিল। আমার ওই স্বামী ছেড়ে আমি দুনিয়ার থেকে বিদায় হয়েছি। আজকে বিদায়ের পর থেকে আজ পর্যন্ত দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে আমি চোখে দেখি না। জান্নাত ভালো লাগে না, বেহেশতের ভেতরে যদি ওই দুনিয়ার চরিত্রবান স্বামীকে আমি দেখতে পাইতাম, আমার চক্ষুটা দিয়ে দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম, কলিজা জড়িয়ে নিতাম। আপনি যদি স্ত্রী তৈরি করে পারেন, তাহলে আপনার জন্য স্ত্রী বেহেশতের ভেতর কান্দি। আল্লাহ বলবেন, ফেরেশতা যে বান্দি কাটাকাটি করলো, তুমি একটু দেখো তো এই বান্দির স্বামী কোন বেহেশতে আছে। জান্নাতের ফেরেশতা খুঁজতে 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 8 নম্বর জান্নাতে গিয়ে দেখবেন আল্লাহর একজন বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন, চোখের পানি ছেড়ে দিয়া উনি ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। এমন সময় ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা কি জন্য আপনি কাঁদেন, কি হয়েছে আপনার দুঃখ বেদনা? ওই লোকটি বলবে, আল্লাহর ফেরেশতা দুনিয়াতে আমি 80 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান মুমিনা সলিহা স্ত্রী ছিলেন, ওই স্ত্রীকে আমি মৃত্যুর পর থেকে আর চোখে দেখি না, জান্নাতের নাজ নেয়ামত ভালো লাগে না। যদি 70 জন হুর গেলেমানের ভেতরে আমার যদি ওই স্ত্রীকে দেখতে পাইতাম, আমি চক্ষু দিয়ে দেখিয়া কলিজাটা জড়িয়ে নিতাম। আল্লাহ বলবেন, ফেরেশতা আমি তোমাকে আদেশ দিয়ে দিলাম যে স্বামীর কারণে স্ত্রী জান্নাতুল ফেরদাউসে গিয়েছে, আমি ইচ্ছা করলে তাকে ডিমোশন দিয়া আমি 8 নম্বর জান্নাতে দিতে পারতাম, কিন্তু আমি দিব না। ওই স্বামীর সমস্ত কর্মকাণ্ড আমি কবুল করেছি, অতএব ওই স্বামীকে আমি আল্লাহ প্রমোশন দিয়া জান্নাতুল ফেরদাউসে দিয়া দিলাম। জোরে কন্যা মারহাবা।
তাহলে এই স্বামীর প্রমোশন আপনি যদি নিতে চান তাহলে দুনিয়াতে স্ত্রীকে জান্নাতি বানাতে হবে। জোরে বলুন ঠিক কিনা? স্ত্রীর জন্যে এই যে চেয়ারম্যান সাহেব আছে আমার জিয়া ভাই, এনার সাথে মানুষ মিল দেয় কেসব, এক শ্রেণীর মানুষ মিল দেয়, হয়তো কাজে কলব আছে রায়টা যাতে অরিপক্ষে যায়, কত কোন টাকা। আর মিম্বরক ভালোবাসে কৃষক, যাতে করে ওই পায়খানার পাট দেয়। আর এমপি ভালোবাসে কৃষক, চাকরি বাকরি যদি হয় জীবন শান্তি। এই তিন কারণে আমাকে নেতা করে ভালোবাসি। আর আল্লাহ নবী বলছেন তোমার স্ত্রীকে ভালোবাসতে হবে জান্নাতের জন্যে। জোরে কোন আল্লাহু আকবার। কিসের জন্যে? আল্লাহ নবী বলছেন কোনো পুরুষের স্ত্রী, কোনো স্বামীর স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী চরিত্রবান, আমার স্বামীর মতো ভালো মানুষ আর কেউ নেই, এতটুকু কথা যদি বলে রসুল বলছেন তার স্বামী জান্নাতি। সুবহানাল্লাহ। আজই যা কমেন তো রাত্রে যে নইমের মা তুমি আমাকে খালি একবার না ভালো কও, আমি জান্নাতত গেছি। অন্য মুখত দিয়ে চাইবে স্ত্রীকে ভালোবাসতে হবে কলিজা দিয়া, প্রাণ দিয়া। আপনি মোহরানা দেন, তারপরে ভালোবাসা শুরু করেন। অনুরোধ করছি, এই যে আলু ইরি কত টাকা রে, বছরে 2000 করে টাকা দিলে 4টে বইয়ের মোহরানা দিন শোধ হয়ে গেল। অনুরোধ করছি আমি নামাজ পড়বো, রোজা করব, হজ করব, জাকাত দেব, যদি মোহরানা বাকি থাকে কিয়ামতের দিন জানাকারের কাতারে উঠতে হবে। এই জন্য আসুন আজকের এই বাঁশবাড়িয়া জামে মসজিদের উদ্যোগে কোরআনের মাহফিল। আল্লাহ রাসূল বলছেন যে মাম বানা মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ তৈরি করার জন্য অর্থ দিবে, টাকা দিবে, পয়সা দিবে, আল্লাহ রসুল বলছেন তাকে আল্লাহ কিয়ামতের দিন হিসাবের পর সে যদি মুত্তাকি হয়, মুমিন হয়, জান্নাতের ভেতর তাকে বালাখানা দিয়ে দেবে। ধরে কর আল্লাহু আকবার। কেউ যদি স্থায়ী ভেস্ত নিতে চান তাহলে আপনাকে আল্লাহর ঘরের জন্য অর্থ দিতে হবে। তাই আসুন, অনেকের বাবা মা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, আজকে বাঁশবাড়িয়া প্রায় 3 বছর হলে মাহফিল নাই। আমি আপনাদেরকে অনুরোধ করব, অনেক আত্মীয় স্বজন এসেছেন, ভাই এখানে বাঁশবাড়িয়ার কারা কারা হাত তোলেন তো। আব্দুল কুদ্দুস ভদ্র দিকে 500 টাকা দিয়েছেন। 39 বছরের শোভা, 39 জন লোক বাঁশবাড়িয়ার নেই। আমি আছি বারে। অনুরোধ করছি খুব তাড়াতাড়ি আসেন। কে দিলেন? আব্দুল কুদ্দুস ভাই ভদ্র দিকে 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ খেত খামারে বরকত দেন। আসুন আমার ভাইরা, খুব তাড়াতাড়ি করে আসুন। আল্লাহর বান্দারা আব্দুল কুদ্দুস ভাইয়ের সাথে সাথে তরিকা ধরে আসুন না, একটু আল্লাহর ঘরে যেন অর্থ দেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দেয়া দেয়। ধরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। দানবীর আব্দুল কুদ্দুস ভাই বলুন জিন্দাবাদ। 500 টাকা বলুন মারহাবা। আসুন আমার ভাইরা, খুব তাড়াতাড়ি করে চলে আসুন। একটু যার যা আছে হাতে 500, 1000, 2000, 1 মণ ধান, 1 বস্তা সিমেন্ট এই মসজিদের জন্য দিবেন। আল্লাহ তাআলা আপনাদের জানমালে বরকত দিয়ে দিবে। জোরে কন্যা আমিন। খুব তাড়াতাড়ি আসুন। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার, বাজার ভাঙলে মিলবে না সদা, পরে রবে অন্ধকার। এই দুনিয়ায় রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে